হরে কৃষ্ণ। সবাইকে প্রণিপাত। বন্ধুরা, আজকে আমরা জানব শ্রীল প্রভুপাদের সংক্ষিপ্ত জীবনী। আজকের পৃথিবীতে সর্বত্রই হরে কৃষ্ণ মহামন্ত্রের জয় জয়কার। একটু কান পাতলেই সারা পৃথিবীব্যাপী শ্বেতকায়, পীতকায় ও কৃষ্ণকায় মানুষের মুখ থেকে ভেসে আসে মধুর হরিনাম সংকীর্তন। যে সনাতন ধর্মের প্রবেশদ্বার দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য বন্ধ রাখা হয়েছিল, সেই রুদ্ধ দ্বার খুলে দিয়ে আবারও সনাতনের আলোকিত পথে মানুষকে ফিরিয়ে এনেছিলেন এই বঙ্গদেশেরই এক মহাপুরুষ। কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে যে অমৃত সুধা আমাদের উপহার হিসেবে দান করেছিলেন, সেই শ্রীমদ্ ভাগবত গীতাকে ইংরেজি ভাষায় অনুবাদ করে তিনি পৌঁছে দিয়েছেন বিশ্বের সর্বত্র। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের কথাই বলছি। কিন্তু কে এই প্রভুপাদ? কিভাবে কলকাতার একটি ছোট্ট গলিতে জন্ম নেওয়া অভয়চরণ দে সারা বিশ্বব্যাপী প্রভুপাদ নামে পরিচিতি পেলেন? আজ সেই কাহিনী বলতে এসেছি আপনাদেরকে। চলুন দর্শক, জেনে নেওয়া যাক এই মহান বৈষ্ণবের সংক্ষিপ্ত জীবনী, তার কৃষ্ণপ্রেম প্রচারের তীব্র সংগ্রাম, হরে কৃষ্ণ আন্দোলন ও ইস্কন সম্পর্কে। সময়টা 1896 সাল। কলকাতার এক সম্ভ্রান্ত বণিক পরিবারে জন্মাষ্টমীর দিনে জন্ম নিয়েছিলেন এক ফুটফুটে দিব্য শিশু। পিতা গৌরমোহন দে এবং মাতা শ্রীমতী রজনী দে দুজনেই ছিলেন কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ জয়ন্তীতে পুত্র সন্তান লাভ করে বাদ ভাঙা আনন্দে ভাসলেন এই দম্পতি ও তাদের আত্মীয় স্বজনেরা। পুত্রের নাম রাখা হলো শ্রী অভয়চরণ দে। কিন্তু কে জানত এই ছোট্ট শিশুটি একদিন সারা বিশ্বের বৈষ্ণব আন্দোলনের কাণ্ডারি হয়ে সকলকে কৃষ্ণ নামের মাধ্যমে অভয়দান করবেন। অভয়চরণদের পরিবারের সাথে তৎকালীন ভবানীপুরের মল্লিক পরিবারের পারিবারিক সম্পর্ক ছিল। পিতার সাথে সেই বাড়িতে মাঝে মধ্যে যাতায়াত করতেন শিশু অভয়চরণ। এই সময় মল্লিক বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ দেখে তার হৃদয়ে জাগ্রত হয় কৃষ্ণপ্রেম। পিতা গৌরমোহন দে পুত্রের মধ্যে এই ভক্তি ভাব দেখে খুশি হয়ে তাকে একটি রাধাকৃষ্ণের বিগ্রহ উপহার দিয়েছিলেন। উপহারের এই বিগ্রহ হাতে পেয়ে চারপর্ণায় খুশি হয়ে মাত্র 4 বছর বয়স থেকেই স্বতঃস্ফূর্তভাবে রাধাকৃষ্ণের পূজা শুরু করলেন তিনি। তাছাড়া রথযাত্রা উৎসবে পাড়ার বন্ধুদের নিয়ে পুরীর রথযাত্রার আদলে রথযাত্রাও পালন করতেন তিনি। এভাবেই হৃদয়ে রাধাকৃষ্ণের প্রতি ভক্তিভাব নিয়েই বড় হতে লাগলেন অভয়চরণ দে। 8 বছর বয়সে তিনি নিকটবর্তী মতিলাল শীল স্কুলে ভর্তি হন এবং তার পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠান ছিল স্কটিশ চার্চ কলেজ। এই কলেজে পড়াকালীন সময়ে ইংরেজি ও সংস্কৃত ভাষায় খুব ভালোভাবে পারদর্শী হয়ে উঠেছিলেন তিনি। এরপর 1922 সালে কলকাতায় তিনি দর্শন পেলেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন ভক্তি মার্গের বিদগ্ধ পণ্ডিত এবং 64 গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা। তিনি এই বুদ্ধিদীপ্ত, তেজস্বী ও শিক্ষিত যুবক অভয়চরণকে চিনতে একটু ভুল করেননি। সস্নেহে তাকে কাছে টেনে নিয়ে তাকে উদ্বুদ্ধ করেছিলেন বৈদিক জ্ঞান অর্জন ও প্রচারের কাজে।
অভয়চরণ 11 বছর ধরে তার আনুগত্যে বৈদিক শিক্ষা গ্রহণ করেন এবং পরে 1933 সালে এলাহাবাদে তার কাছে দীক্ষাপ্রাপ্ত হন। ইতিমধ্যে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লক্ষ্য করেছিলেন তখনকার যুবক যুবতীরা পাশ্চাত্য সংস্কৃতি নিয়ে উন্মত্ত। সুতরাং কৃষ্ণ নামকে তাদের পর্যন্ত পৌঁছাতে হলে পশ্চিমা ভাষায় শাস্ত্র অনুবাদ করা অত্যন্ত জরুরি। তাই তিনি তার শিষ্য অভয়চরণকে নির্দেশ দিয়েছিলেন ইংরেজি ভাষায় বৈদিক জ্ঞান প্রচার করতে এবং আমেরিকায় গিয়ে এই মধুর হরিনাম বিতরণ করতে। প্রিয় শিষ্য অভয়চরণের প্রতি এই নির্দেশ দিয়ে 1933 সালে ইহলোক থেকে অপ্রকট হন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। অভয়চরণ দে তখনও গার্হস্থ্য জীবনযাপন করছেন এবং এলাহাবাদে একটি ছোট ফার্মাসিউটিক্যাল ব্যবসা পরিচালনা করতেন। এরপর একে একে কেটে গেল বেশ কিছু বছর। গৌড়ীয় বৈষ্ণববাদ প্রচার, মহাভাগবত পুরাণ অধ্যয়ন ও ভাষ্য রচনা, শ্রীমদ্ ভগবদ্ গীতা কেন্দ্রিক গবেষণা সবই চলছিল এর মধ্যে। কিন্তু গুরুদেবের আদেশ বাস্তবায়ন করা তখনও পর্যন্ত সম্ভব হয়নি অভয়চরণের পক্ষে। অবশেষে 1944 সালে তিনি প্রকাশ করলেন ব্যাক টু গডহেড নামক একটি ইংরেজি পাক্ষিক পত্রিকা। নিজে পত্রিকা ছাপানো, লেখা এবং বিতরণ করে যে সামান্য অর্থ তিনি পেতেন তাতে ছাপার খরচও জোগানো সম্ভব হতো না। ছাপাখানার মালিক পত্রিকার প্রকাশনা বন্ধ করে দিতে বললেও অভয়চরণ ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। এরপর এলো 1947 সাল। তার অসামান্য দার্শনিক জ্ঞান, গৌড়ীয় মঠের প্রচারের জন্য তার রচিত গীতার ভাষ্য, গভীর ভাগবত জ্ঞান, ব্যাক টু গডহেড পত্রিকার বিশ্লেষণধর্মী অথচ সরল লেখাগুলো ও ভক্তির উৎকর্ষতার স্বীকৃতি স্বরূপ গৌড়ীয় বৈষ্ণব সমাজ তাকে আখ্যায়িত করলেন ভক্তি বেদান্ত নামে। শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের মূল কর্মজীবনী যেন শুরু হলো এবার। 1950 সালে 54 বছর বয়সে সংসার জীবন থেকে অবসর গ্রহণ করেন শ্রীল প্রভুপাদ এবং এর আরও 4 বছর পর তিনি বানপ্রস্থাশ্রম গ্রহণ করেন এবং শাস্ত্র অধ্যয়ন, প্রচার ও গ্রন্থ রচনার কাজে মনোনিবেশ করেন। এ সময়টা তিনি বৃন্দাবনে শ্রী রাধা দামোদর মন্দিরে বসবাস করতেন। অতি সাধারণভাবে জীবনযাপন করতে শুরু করেন তিনি। এই মন্দিরে বসেই শ্রীল প্রভুপাদের শ্রেষ্ঠ অবদানের সূত্রপাত হয়। এখানে বসেই তিনি শ্রীমদ্ ভাগবতের ভাষ্য ও তাৎপর্য সহ 18,000 শ্লোকের ইংরেজি অনুবাদ করেন এবং একই সাথে পরলোকে সুগম যাত্রা নামক গ্রন্থটি রচনা করেন। এই মন্দিরে অবস্থানকালেই তিনি কৃষ্ণ কৃপায় 1959 সালে সন্ন্যাস গ্রহণ করেন। তার এই সময়টাও কেটেছে কৃষ্ণ তত্ত্বের গূঢ় রহস্য অনুসন্ধানে এবং শাস্ত্রের বিভিন্ন টিকা ভাষ্য রচনায়। ততদিনে তার বয়স প্রায় 65। কিন্তু তাতে কি, এমন মহামানবকে কি বয়সের ছকে আটকে রাখা যায়? এবার তিনি শুরু করলেন আমেরিকা যাওয়ার প্রস্তুতি। যে বয়সে মানুষ অবসর গ্রহণ করে সারা জীবনের ক্লান্তি দূর করতে চায়, একটু নিরিবিলি পরিবেশে জীবনের বাকি সময়টা কাটাতে চায়, সেই বয়সে তিনি মনস্থির করলেন গুরুর আজ্ঞা পালন হেতু আমেরিকায় যাবেন এবং সেখানে
কৃষ্ণ প্রেম বিতরণ করবেন। অন্যদিকে সেখানে যাওয়ার জন্য কোনো প্রকার আর্থিক সুব্যবস্থাও ছিল না তার। সেই কারণে আমেরিকাতে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করার আবেদন নিয়ে তিনি গেলেন একটি স্টিমশিপ কোম্পানির মালিক শ্রীমতী সুমতি মুরারজির কাছে। ভক্তিমতী রমণী শ্রীমতী সুমতি মুরারজি স্বামী প্রভুপাদের বয়স বিবেচনা করে আশ্চর্য হলেন। এই বয়সের একটা মানুষের মধ্যে কতটা তারুণ্য থাকলে এরকম কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেন। অবশেষে তার সহযোগিতায় একটি মালবাহী জাহাজে চেপে ৬৯ বছরের স্বামী প্রভুপাদ চললেন আমেরিকার উদ্দেশ্যে। সাথে ছিল কিছু শ্রীমদ্ ভাগবত গীতা, কিছু কাপড়, কিছু টাইপরাইটার, একটি টেপ রেকর্ডার আর থলে ভর্তি চিড়ে। ভাবা যায় এই সম্বল নিয়ে পাশ্চাত্যের এক অপরিচিত দেশে হরিনাম করতে চলেছেন একজন ৬৯ বছরের মানুষ। তবে জাহাজে চড়ে তিনি আমেরিকা যাত্রা করলেও যাত্রাপথ খুব সুবিধার ছিল না। সাগরের প্রবল ঢেউ, কনকনে শীত, এই সব কিছুই কৃষ্ণ প্রেমের টানে সহ্য করে নিয়েছিলেন তিনি। জাহাজে ভ্রমণকালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করতেও ভোলেননি এই কৃষ্ণ প্রেমে মাতোয়ারা মানুষটি। এর মধ্যে দুইবার হৃদরোগে আক্রান্তও হয়েছিলেন স্বামী প্রভুপাদ। তবে শ্রীকৃষ্ণের ইচ্ছায় সুস্থ হয়ে অবশেষে পৌঁছে গেলেন আমেরিকায়। আমেরিকায় পৌঁছে প্রভুপাদ লিখেছিলেন, বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি, কি লাগিয়া আনিলে হেথা করো এবে গতি। আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবেন এই উগ্রস্থানে। রজস তম গুণে এরা সবাই আচ্ছন্ন, বাসুদেব কথারুচি নহে সে প্রসন্ন। তবে যদি তব কৃপা হয় অহৈতুকী, সকলই সম্ভব হয় তুমি সে কৌতুকী। কিভাবে বুঝিলে তারা বুঝে সেই রস, এত কৃপা কর প্রভু করি নিজ বশ। তোমার ইচ্ছায় সব হয় মায়াবশ। এর আগেও অনেক বৈদান্তিক সন্ন্যাসী আমেরিকায় গিয়ে সনাতন ধর্মের মহিমা প্রচার করে এসেছেন। স্বামী বিবেকানন্দ, স্বামী অভেদানন্দ প্রমুখের পদাঙ্ক অনুসরণ করে এবার আমেরিকার মাটিতে পা রাখলেন শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। ৭০ বছর বয়সী স্বামী প্রভুপাদ সেখানে জেলে দিলেন হরে কৃষ্ণ আন্দোলনের মহাপ্রদীপ। সে দেশের উদ্ভ্রান্ত ও ভোগ সর্বস্ব যুবক যুবতীদের ডাকলেন হরি নামের সুশীতল ছায়াতলে। তার ডাকে সাড়া দিয়ে হাজার হাজার শ্বেতাঙ্গ নরনারী বিলাসী জীবনযাত্রাকে পরিত্যাগ করে রত হলেন হরি নামে। তবে এসব কিছু এতটা সহজ ছিল না। জাহাজে করে আমেরিকা পৌঁছে তিনি সর্বপ্রথম আশ্রয় নিয়েছিলেন পেনসিলভেনিয়ার বাটলারে ব্রহ্মপুত্র গোপাল আগরওয়ালের গৃহে। সেখানে ১ মাস অবস্থান করে তিনি সিদ্ধান্ত নিলেন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্কে প্রচার করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র। এবার নিউ ইয়র্কের রাস্তায় রাস্তায় একাকী এই বৃদ্ধ মানুষটি শুরু করলেন হরিনাম প্রচার। কিন্তু তাতে আবারও বিঘ্ন। এবার তার টিকাভাষ্য রচনার সম্বল টেপ রেকর্ডার ও টাইপরাইটারটি চুরি হয়ে গেল। কিন্তু অদম্য এই মানুষটি হার মানলেন না কিছুতেই। ধীরে ধীরে তার মধুর হরিনাম সংকীর্তনে আকৃষ্ট হলেন সেখানকার স্থানীয়
যুবক যুবতীরা। তারা ভেবেছিলেন এই সংকীর্তন হয়তো নতুন কোনো আধুনিক ফ্যাশনের অঙ্গ। স্বামী প্রভুপাদও এই বিপথগামী তরুণ তরুণীদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন রাধাকৃষ্ণ নামের উন্মাদনা। সেখানে তার ভক্ত ও শিষ্যরা আশ্চর্য হয়ে দেখতেন 70 বছর বয়সী একটা মানুষ কিভাবে 18 বছরের যুবকের মতো কাজ করছেন। এক হাতে তিনি রচনা করতেন শাস্ত্রীয় টিকাভাষ্য, ধর্মীয় পুস্তকাদির ইংরেজি অনুবাদ করতেন, রাস্তায় রাস্তায় অনাথের মতো ঘুরে হরিনাম বিতরণ করতেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভারতীয় দর্শনের উপর ভাষণ দিতেন। এভাবে কেটে গেল 1 বছর। 1966 সালে একটি পরিত্যক্ত দোকান ঘরে তিনি স্থাপন করলেন একটি ছোট্ট কৃষ্ণ মন্দির। আর সেখান থেকেই যাত্রা শুরু হয়েছিল আজকের ইসকন বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, যার বাংলা করলে দাঁড়ায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। সে বছরেই জন্মাষ্টমীর পরের দিন তিনি পাশ্চাত্যে প্রথম দীক্ষা অনুষ্ঠান আয়োজন করেন ও 11 জন শ্বেতাঙ্গকে কৃষ্ণ নামে দীক্ষা দেন। 1967 সালে রথযাত্রার সময় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের রাজপথে তিনি প্রথম রথযাত্রা পরিচালনা করে ভগবান জগন্নাথের মহিমা ছড়িয়ে দেন। তিনি বলেছিলেন, তোমরা সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ তোমাদের মনের সমস্ত কলুষ দূর করে তোমাদেরকে সুখী করে তুলবে। এভাবে বিদেশের মাটিতে আস্তে আস্তে বাড়তে থাকলো কৃষ্ণপ্রেমীদের সংখ্যা। 1972 সালে মাত্র 3 জন ছাত্র নিয়ে তিনি ডালাসে গড়ে তোলেন গুরুকুল বিদ্যালয়। সেখানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রচলন করেন বৈদিক শিক্ষা ব্যবস্থা। বর্তমানে পৃথিবীর বিভিন্ন শহরে গুরুকুল বিদ্যালয়ের সংখ্যা ছাড়িয়েছে 30টিরও বেশি। এছাড়াও এশিয়া, ইউরোপ ও আমেরিকার বহু শহর সহ 14 বার পৃথিবী পরিক্রমা করেছিলেন তিনি। তিনি যেখানে গিয়েছেন সেখানেই জ্বেলেছেন কৃষ্ণ নামের দ্যুতি, প্রতিষ্ঠা করেছেন মন্দির, বিপদকামীদের পথ দেখিয়ে তাদের হাতে জেলে দিয়েছেন হরে কৃষ্ণ আন্দোলনের মহাপ্রদীপ। শুধু তাই নয়, মাত্র 10 বছরের মধ্যে পৃথিবীর সব বড় বড় শহরে 108টি কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠাও করেছেন এই মহান বৈষ্ণব গুরু। এভাবে সারা বিশ্বে যখন রাধাকৃষ্ণ নামের উন্মাদনা সৃষ্টি হয়েছে, তখন থামলেন প্রভুপাদ। 1977 সালে 81 বছর বয়সে হরিনামের এই কাঙাল অপ্রকট হলেন ইহলোক থেকে। রেখে গেলেন তার অগণিত ভক্ত শিষ্য, তার রচিত অগণিত পুস্তক, টিকাভাষ্য, তার ভাগবত প্রেম এবং চৈতন্য বৈষ্ণববাদ। শাস্ত্রের গুরু তত্ত্বগুলো সহজ ও প্রাঞ্জল ভাষায় মানুষের কাছে তুলে ধরাই ছিল তার জীবনের অন্যতম উদ্দেশ্য, এবং সেই কাজে তার অসামান্য সফলতার জেরে আজ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারই দেখানো পথে ধ্বনিত হয় অমৃতসম হরে কৃষ্ণ মহামন্ত্র।